নমস্কার সকলকে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। হতাশার অবশ্যই কারণও রয়েছে, একেবারে কারণ নেই তা না। আমি সকলকে অনুরোধ করব, আপনারা হতাশা থেকে বেরিয়ে আসুন। একটা সরকার পরিবর্তন করেছি আমরা, এবং দায়িত্ব নিয়ে পরিবর্তন করেছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যতগুলি কর্মচারী সংগঠন আছে তার মধ্যে সবচাইতে বেশি অ্যাক্টিভ ভূমিকা নিয়েছিল প্যারা টিচাররা, এবং তারা দায়িত্ব নিয়ে সরকারের বদল এনেছে। এবং নতুন সরকার সবে পথ চলা শুরু করেছে। টোটাল বয়স এই সরকারের মাত্র 1.5 মাস, আর পুরোপুরিভাবে পাকাপাকিভাবে এখনো পর্যন্ত এই সরকার কিন্তু কাজ শুরু করতে পারেনি। কারণ গত এক সপ্তাহ আগে সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রীরা দায়িত্ব নিয়েছেন, ডিপার্টমেন্টাল যারা মন্ত্রী হয়েছেন। অতএব সরকার যে পুরোপুরি কাজ শুরু করতে পেরেছে তার এটা কিন্তু নয়। কিছু কিছু এসেন্সিয়াল যে বিষয়গুলো সেগুলো শুধুমাত্র চালু করতে পেরেছেন। আগামীতে নিশ্চয়ই এই সমস্যা কাটিয়ে উঠবেন। একটা হ্যাপাজার্ড পরিস্থিতি সব দপ্তরেই চলছে, সব জায়গাতেই চলছে। তার মধ্যেই এই বাজেটটা হয়েছে, বাজেটটা করতে হয়েছে, কারণ এটা একটা অবশ্যম্ভাবী বিষয়। সেখান থেকে একটা বাজেট হয়েছে, যে বাজেটটা 8 মাস চলবে বলে আমরা জানতে পারছি, এবং পরবর্তী বাজেট জানুয়ারিতে হওয়ার কথা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন। অতএব সেই পর্যন্ত চলবে বা মার্চ মাস অবধি চলবে। গতকাল যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট অনেকে জানতে চেয়েছেন যে ভাতা বৃদ্ধি হয়েছে সেটা কবে থেকে কার্যকর হবে। তাদের জানানোর জন্যই বলছি, এই ভাতা বৃদ্ধির যে নোটিফিকেশন এখনও হয়নি, যদিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং এটা আগস্ট মাস থেকে লাগু হবে, এবং সেপ্টেম্বর মাস থেকে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। সেটা আমরা জানতে পারছি। নোটিফিকেশনটা হলে পরে সেটা আরও বেশি একদম ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব। আর একটা বিষয় যেটা আমাদের সকলেরই জানা উচিত, যে সমগ্র শিক্ষা অভিযানের শুধুমাত্র আমাদেরই কিন্তু এই ভাতা বৃদ্ধি হয়েছে। অন্য যারা রয়েছে অফিস স্টাফ থেকে শুরু করে এমএসকে, এসএসকে, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, ভোকেশনাল স্টাফ, কারোর কিন্তু হয়নি। অতএব সরকারের মনে আমরা আছি। আমি যেটা বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর হৃদয়ে আমরা আছি, একদমই তাই। পরবর্তীতে তিনি বাজেট অধিবেশন শেষে এবং বিধানসভার অধিবেশন শেষ করে তিনি যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে আমাদের কথা তিনি আবারও উল্লেখ করেছেন, এবং পার্টিকুলার প্যারা টিচারদের কথাই বলেছেন। এবং অন্যান্য স্টেটে কি আছে না আছে সেটা দেখতে অবশ্যই সময় লাগবে। একেবারে যে তড়িঘড়ি সবটা হয়ে যাবে এরকমটি আমরাও মনে করছি না। তবে আমাদেরকে চাইলে আমরা অবশ্যই দিতে পারতাম, আমরা নির্দিষ্ট জায়গায় একটা দিয়েওছি। তো যাই হোক, সেটা হয়তো হাতে পৌঁছায়নি, বা যাই হোক তাদের পরিকল্পনা কিছু একটা আছে। তো আমরা সেটার দিকে নজর রাখছি। আমরা চেয়েছিলাম যে একটা পে স্কেল অন্ততপক্ষে সরকার তৈরি করে দেবে, অথবা যদি ভাতায় বৃদ্ধি করতে হয় সেটা যেন একটা সম্মানজনক জায়গায় যায়, অন্ততপক্ষে 30-এর কাছাকাছি বা 30-এর উপরে যায়, আমরা এরকমই আশা করেছিলাম। না, এমনটি নয় যে সরকার 20,000 দিতে চেয়েছিল, আমরা 5,000 নিয়েছি। অতটা আহাম্মক আমরা নই। আমরা পার্শ্ব শিক্ষকরা মরে বেঁচে আছি, সম্মানের দিক থেকেও যেমন মরে বেঁচে আছি, অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আমরা মরে বেঁচে আছি। অতএব আমরা সকলেই বাঁচতে চাই, আর সেই বাঁচার বা বাঁচানোর যে কাজটা করতে পারে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবং এই পশ্চিমবঙ্গ সরকার, তার যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী আমাদের আন্দোলনের একজন সাথী। আমরা বিগত আন্দোলনে তাকে আমরা সম্পূর্ণরূপে পাশে পেয়েছিলাম, তার সহযোগিতা পেয়েছিলাম সম্পূর্ণরূপে, সেটা আপনারা জানেন। অতএব তিনিও আমাদের আন্দোলনের একজন শরিক, একজন অংশীদার। তাই তিনি আমাদের কথা ভুলে যাবেন এটা হতে পারে না, এটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। তো তিনি ভুলেননি, হয়তো আমাদের আশা পূরণ করতে পারেননি। তো দেখা যাক, আরও সময় আমরা দেবো। হ্যাঁ, সেটা অবশ্যই 5 বছর নয়, আপনারা যেটা ভাবছেন সেটা নয়, সেটা 5 মাস হতে পারে বড়জোর, তার বেশি নয়। আর ঠিক সে কারণে আমরা এই সরকারের বিরোধিতা করার কোনো জায়গা নেই, এখনো পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি। আর বিরোধিতা করবই বা কেন?
দেড় মাসের সরকার 5,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে। হয়তো দেখুন 5,000 টাকা বৃদ্ধিটা কিন্তু খুব ছোটোখাটো বিষয় নয়, কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভাতাটা এতটাই কম যে তার উপরে 5,000, 10,000, 7,000 এরকম যদি জুড়ে দেন, সেই অ্যামাউন্টটা খুব ভালো হয় না। ঠিক সে কারণেই কিন্তু আমাদের অত্যন্ত সম্মানে লাগছে, আমাদের গায়ে লাগছে, এবং আমাদের সত্যি সত্যি আমরা খুশি হতে পারিনি। যদি এটা 25 বা 30,000 হয়ে থাকতো, আসলে 15 বছরে তো আমাদের কিছুই হয়নি, অ্যাকচুয়ালি 23 বছরেই আমাদের কিছু হয়নি, বা 22 বছরেই আমাদের কিছু হয়নি, কোনো সরকারই আমাদের সেই অর্থে আমাদের পাশে দাঁড়ায়নি। যদি পূর্ববর্তী সরকারগুলো একটু একটু করে এগিয়ে নিয়ে রাখতো, তাহলে এই 5,000 টাকাটা যোগ হলে পরে কিন্তু অনেকটাই হতো, সেটা অনেকটা পার্সেন্টেজেও আসতো, অনেকটাই আমাদের মনে হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বিগত সরকারও আমাদের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে আমাদের কথা বেমালুম ভুলে গেছে। কিন্তু এই সরকার ক্ষমতায় এসেই 5,000 টাকা বাড়িয়েছে, তার জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছি, সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে মৃতপ্রায় 500 শিক্ষকদেরকে 5,000 টাকা যৎসামান্য হলেও এটা কিন্তু আমাদের কাছে অনেক উপকারে লাগবে, কারণ সংসারগুলো আর চালানো যাচ্ছিল না, চলছিল না। ওষুধপত্র কেনা থেকে শুরু করে বিভিন্ন খরচ খরচা, অনেকে দূর দূরান্তে স্কুলে যেতে হয়, অনেক দিদিমণিদের তাদের যে বাসের ফেয়ার যেটা লাগে সেটাও অনেকটাই, ফলে সব মিলিয়ে একটা কষ্টের মধ্যে ছিলাম, কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকতো 1,000 টাকাই হয়তো বাড়াতো, সেটাকেও আমাদের ওই মেনে নিতে হতো বা মানিয়ে নিতে হতো, আমরা অনেকটাই মানিয়ে নিয়েছিলাম। কিন্তু এই সরকার যেহেতু আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত একটা সরকার, তাদের কাছে আমাদের আবদার, তাদের কাছে আমাদের দাবি, তাদের কাছে আমাদের অধিকার এটা একটু বেশি থাকবে, এটাই খুব স্বাভাবিক। আগামী দিনে যাতে এগুলো আমরা আদায় করে আনতে পারি সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, সে বিষয়টা আমরা নিশ্চয়ই দেখব। আপনারা অনেকে বলছেন যে সরকারের সঙ্গে আমরা বসতে পারিনি, এটা আপনাদের কাছে সম্পূর্ণ ভুল তথ্য রয়েছে। আমরা সরকারের সর্বস্তরে বসে, বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন মাননীয় দীপক বর্মন মহাশয়, তিনি পেশায় একজন শিক্ষক, শুধু শিক্ষকই নন, তিনি একজন প্রধান শিক্ষক, তার স্কুলেও 500 শিক্ষক রয়েছেন। তিনি 500 শিক্ষকদের বিষয়টা খুব ভালো জানেন। আর ব্যক্তিগতভাবে যদি বলতে হয়, আমার সঙ্গে দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। তার সাথে বহুবার আমার ফোনে যোগাযোগ হয়েছে, ফোনে কথা হয়েছে, মন্ত্রী হওয়ার আগেও হয়েছে কথা, মন্ত্রী হওয়ার পরেও আমরা তাকে ফোনের মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা তার সাক্ষাৎ করব। বলে রাখি, এই যে বাজেট হয়েছে, এটা অত্যন্ত তড়িঘড়ি একটা বাজেট হয়েছে। আপনাদের জানার জন্যেই বলি, মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু জানতেন না আমাদের জন্য কি হতে চলেছে এবং আমাদের জন্য কি হবে। যদি তিনি জানতেন, নিশ্চয় আমাদেরকে কানে কানে হলেও বলতেন, সে বিশ্বাস আমার রয়েছে তার ক্ষেত্রে। তার আগেই কিন্তু বাজেট, মানে এরা যখন দায়িত্ব নিয়েছেন এই মন্ত্রীরা, তার আগেই কিন্তু এই বাজেট তৈরি হয়ে গেছে। আর এই বাজেটে চুক্তিভিত্তিক বহু কর্মচারী কিন্তু সরকারের রয়েছে। আপনারা যদি পৌরসভায় যান, সেখানে অনেক রকম স্টাফ রয়েছেন যারা চুক্তিভিত্তিক। বিডি অফিস যাবেন চুক্তিভিত্তিক, পঞ্চায়েতে যাবেন চুক্তিভিত্তিক, কলেজে স্কুলে সমস্ত জায়গায় কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে। তাদের কিন্তু কারোর ভাতা বৃদ্ধি হয়নি, মাইনা বৃদ্ধি হয়নি, একমাত্র এমএসকেএসএসকে হয়নি। আমাদের দপ্তরের আরও অনেকেই রয়েছে এমএসকেএসএসকে সহ, তাদেরও কিন্তু হয়নি। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার নামমাত্র ভাতা বৃদ্ধি হয়েছে, আইসিডিএস এবং আশাকর্মী, প্রাণী মিত্রা, তাদেরও কিন্তু হয়েছে। বাদ বাকি কিন্তু কারোর দিকে তাকায়নি। অতএব তাদের মধ্যে কিন্তু আমরা পড়েছি, এবং সরকার বুঝতে পেরেছেন যে আমাদের দিকটা তাদের দেখতেই হবে। ঠিক সে কারণেই কিন্তু তারা আমাদেরকে দেখেছেন এবং আমাদের কথা মনে রেখেছেন। শুধু তাই নয়, এই কতটা বা ভুল হয়েছে সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পেরেছেন। আর ঠিক সে কারণেই কিন্তু তিনি আমাদের জন্য স্পেশালি বিবৃতি দিয়েছেন। আর যারা ভাবছেন এই ধীরে ধীরে মানে ধাপে ধাপে, আমি এটা বিশ্বাস করি না। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পারিবারিক যে স্ট্যাটাস রয়েছে, ব্যক্তিগতভাবে তিনি যেভাবে লাইফ লিড করেন, তার ব্যক্তিগত চরিত্র আমি খুব ভালো করে জানি। অতএব একজনের সঙ্গে আর একজনকে আমাদের গুলিয়ে ফেললে হবে না। আমরা অচিরেই তার কাছ থেকে আমাদের যে মূল দাবি, মূল লক্ষ্য, সেটাকে আমরা পৌঁছে যাব এবং তিনি সেটা দেবেন। এবং সেটার জন্য কিন্তু খুব বেশি সময় চাইছে তা না। অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর, অন্যান্য স্টেটে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে নিয়ে
খুব তাড়াতাড়ি কিন্তু রিপোর্ট তৈরি করবে, আর সে বিষয়ে আমরা সহযোগিতা করছি মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে। আমরা দু একদিনের মধ্যেই আমরা তার সামনাসামনি তার সঙ্গে সাক্ষাৎ করব। ফোনে বহু কথা হয়েছে, এটা আপনাদেরকে জানাইনি, জানানোর কথাও নয়। ব্যক্তিগত স্তরেও তার সঙ্গে একটা সুসম্পর্ক দীর্ঘদিন রয়েছে, এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মন্ত্রী যখন মানে ইলেকশনের প্রায় 1.5 মাস আগে থেকে আমি জানি তিনি শিক্ষামন্ত্রী হতে পারেন। শুধু শিক্ষামন্ত্রী নন, তিনি আরো একটা নতুন পদ পেতে পারেন। যদি সেই পদটা হয় তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা উনি পাবেন, সেটা আমি জানতাম, যার ফলে ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক প্রথম থেকেই গড়ে উঠেছিল। এবং ব্যক্তিগতভাবে উনি খুব ভালো মানুষ, আমি সেটা বুঝেছি ফোনে কথা বলে। আর এই সপ্তাহতেই তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, যে কোনো দিন হবে, সেটা বলছি না আপনাদের, জানাবো সময় মতো। এবং তার হাতে আমরা অন্যান্য স্টেটে যে পরিস্থিতি রয়েছে, এসএসএ টিচার, এসএসএ স্টাফ, এসএসএ কর্মচারী, তাদের যে স্ট্যাটাস রয়েছে, পুরো স্ট্যাটাস আমরা লিখিত আকারে তার হাতে তুলে দিতে চলেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎ এই সপ্তাহের মধ্যেই আমরা আশা করি করতে পারবো। এই বিষয়ে চেষ্টা চলছে, আমরা আশাবাদী তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। তো সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো, এবং যাতে এটা আমরা রিসাপল করতে পারি আগামী কয়েকদিনের মধ্যেই, যে স্যালারিটা যদি আরেকটু হাইট করানো যায় সেই চেষ্টাও করবো। এবং সেই সঙ্গে আমাদের আরো কিছু ছোটখাটো যে সমস্ত দাবিগুলো রয়েছে, যেমন অবসরকালীন বেনিফিট, এবং যারা অবসর নিতে চলেছেন বা আগামীতে নেবেন তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা নিয়েও আমরা চর্চা করব, আলোচনা করব। আপনারা অনেকে চেয়েছেন ম্যানেজিং কমিটির সদস্য হওয়া, সিসিএল ট্রান্সফার, এগুলো অনেকে চেয়েছেন। অতএব তাদের প্রত্যেকের দাবি দাওয়াগুলোকে নিয়েই আমরা 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 মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বসার চেষ্টা করছি, এবং খুব তাড়াতাড়ি আমরা বসবো। আপনারা নিশ্চিত থাকুন, নিশ্চিন্তে থাকুন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার সর্বশক্তি দিয়ে বিগত দিনে যেমনভাবে কাজ করে চলেছে, আগামীতেও ভরসা রাখতে পারেন। হ্যাঁ, অবশ্যই ভরসা ইন, ভয় আউট। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ভরসা ইন। যারা ভরসাকে আউট করে ফেলেছিলেন, আমি তাদেরকে অনুরোধ করব ভরসা ইন করুন, এবং এই সরকারের কাছ থেকেই আমরা আমাদের সর্বোচ্চ যে দাবি সেটা আমরা নিয়ে আসবো। মীনাক্ষী থেকে আমি অনুরোধ করবো আপনি জয়েন করুন। নেটওয়ার্ক সমস্যার জন্য অ্যাডিং দেখাচ্ছে এখানে। ওয়াইফাই চলছে, তবু ওনার ওখানে কোনো সমস্যার জন্য হয়তো জয়েন করতে পারছেন না। আমরা আরো যে বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আগামীতে ভাতা বৃদ্ধি নিয়ে যেমন ভাবে আমরা লড়াই করবো। ইতিপূর্বে আমি দেখেছি বেশ কিছু জায়গায় একটা জল্পনা তৈরি হয়েছে যে 2019 সালে নাকি সরকার 5,000 টাকা ভাতা বৃদ্ধি করতে চেয়েছিলেন। মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে নাকি এরকম একটা বিষয় উঠে এসেছিল। আমি আপনাদেরকে বলছি এরকম কোনো বিষয় আমার জানা নেই। অন্য কোনো নেতৃত্ব জানেন কিনা সেটা আমি জানি না। ওই মিটিং এ পুরোটা টাইম আমি ছিলাম। এটা নিয়ে একটা অপপ্রচার অনেকেই করেন, মাঝে মধ্যে এটাকে খুঁচিয়ে তুলতে ইচ্ছা করে অনেকে ইচ্ছাকৃতভাবে। আর সে প্রচেষ্টা শুধু এরকম ভাবে নয়, বিভিন্ন ভাবেই করা হয়েছে আমাদেরকে দমিয়ে রাখার জন্য, দমন করার জন্য। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি এরকম কোনো বিষয়, কোনো আলোচনা আমাদের মধ্যে হয়নি। অন্যান্য যারা নেতৃত্ব ছিল আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। আমার মনে হয় না কোনো নেতা এত বড় মিথ্যা কথা, ভাওতাবাজির কথা বলবে। কয়েকজন উচ্ছৃঙ্খল, নিজেরা হালকা নেতা ভাবেন, তারা এগুলো করে বিতর্ক বাড়ানোর চেষ্টা করে, আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এরকম কোনো কথা ওই সময়ে হয়নি। আমি আপনাদেরকে এটাও বলেছি ওই টাইমে আমরা 5 টাকা দিলেও আমরা নিতাম এবং নিয়ে উঠতাম, 50 টাকা নয়। কারণ আমাদের পরিস্থিতিটা এরকমই ছিল যে আমাদের যে কোনো কিছু দিলে পারেই আমরা নিয়ে উঠবো। কারণ তার আগে থেকে আমাদের নেতৃত্বরা হাঁপিয়ে উঠেছিলেন। তারা কর্মসূচিটা 32 দিন টানার পর তার আগে থেকেই আর টানতে পারছিলাম না আমরা, কারণ অনশনকারীরাও হাঁপিয়ে উঠেছিলেন। আমাদের যারা সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা প্রতিদিন যেতেন আসতেন, তার যারা কন্টিনিউ থাকতেন, তারা সকলেই কিন্তু আমরা হাঁপিয়ে উঠেছিলাম। অতএব
5,000 টাকা তখনকার দিনে বিরাট ব্যাপার ছিল, অবশ্যই নিতাম। এরকম ধরনের বিভ্রান্তিতে আপনারা কান দেবেন না। এই টাইমে এমন একটা সময় চলছে, দেখবেন কিছু উদীয়মান নেতা ওঠার চেষ্টা করবে, উদীয়মান কিছু সংগঠন ওঠার চেষ্টা করবেন, তাদের থেকে সাবধান হয়ে থাকবেন। কারণ আপনার কথা কেউ বলেনি, আপনার দাবির কথা কোনো সংগঠন বলেনি। ভাস্করদা খানিকটা বলেছেন, তাকে আমি ধন্যবাদ জানিয়েছি। ভাস্করদার সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক, বেশ আলোচনা বলুন, পরামর্শ বলুন, আমি নিই ওনার সঙ্গে। গত কাল না পরশু দিনও ওনার সঙ্গে আমার কথা হয়েছে। অতএব অনেকেই প্রস্তাব দেন, অনেকেই বলেন ভাস্করদার সঙ্গে যোগাযোগ করতে। আমার সঙ্গে ওনার অত্যন্ত সুসম্পর্ক আছে। মাঝে ওনাদের মঞ্চেও গেছিলাম, কিন্তু ওনার সঙ্গে দেখা হয়নি। অন্যান্য নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে যোগাযোগ করে এসেছি। ওনারা আমাদের অনেক বিষয়ে পরামর্শ দেন, সহযোগিতা করেন। আন্দোলন নিয়ে তারা ভাস্করটাকে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু আসতে পারেননি। অতএব সমস্ত সংগঠনের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। বিজেপি টিচার সেল, এবিআরএসএম নামে আর একটি সংগঠনও রয়েছে শিক্ষকদের, সেই সংগঠনের সঙ্গেও আমার যথেষ্ট আমাদের সুসম্পর্ক আছে। এবিআরএসএম এর সঙ্গে আমরা একটা সেন্ট্রালি একটা বৈঠকও করেছি, আমাদের দিদিমণি মাস্টারমশাইটা গেছিলেন, উনি যেতে পারেনি ওই বৈঠকে। তো সব সংগঠনের সঙ্গে একটা সুসম্পর্ক রেখেই আমরা চলছি, যাতে বিগত দিনে যেমনভাবে এবিটিএ আমাদের বিরোধিতা করে আমাদেরকে শেষ করেছিলেন, তার পরবর্তীকালে তৃণমূল শিক্ষক সেল তারা আমাদের বিরোধিতা করে আমাদেরকে শেষ করেছিলেন। সে বিষয় নিয়েও আমরা মাথায় রেখে চলেছি। আর আমাদের অনেকের আর একটা প্রশ্নও রয়েছে, সেটা হচ্ছে যে 20% বাড়ালো, অবশ্যই ডি এর কথা বলছি, আর আমাদের এত কম কেন? দেখুন, ডিএটা দেওয়ারই ছিল, কারণ ডিএর বিষয়ে সুপ্রিম কোর্টের রায় রয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানকার রায় রয়েছে। শুধু 20% নয়, আরো খানিকটা তাদের বাকি আছে, সেটাও সরকার দিতে বাধ্য। এবং এই সরকার পুরোপুরি আইন মেনে চলবে, আইনকে মর্যাদা দেবে, সমস্ত রায়কে এরা মেনে নেবেন। ঠিক সেই রায়কে মান্যতা দিতে গিয়েই 20% দিতে হয়েছে, এবং বাকিটাও দেবে এবং দিতে এক প্রকার বাধ্য, সেটা আপনারা মাথায় রাখবেন। অতএব তাদের হলো আমাদের হলো না, এরকম ভাবার কিছু নেই। নেক্সট বিষয় দেখুন, একটা বিষয় সকলেরই খারাপ লাগছে, সেটা হচ্ছে যে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি তাদের সঙ্গে আমাদের সমকক্ষ করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সমকক্ষ করেছে কিন্তু এই সরকার নয়। আপনাদের মনে থাকবে, এর আগে যখন 5 লক্ষ টাকা আমাদের গ্র্যাচুইটি করেছিল, তখন কিন্তু সবাইকে একসঙ্গেই লিখে দিয়েছিল আগের সরকার, সিভিক থেকে শুরু করে সবার সঙ্গে কিন্তু লিখে দিয়েছিল। ফলে আমাদের সেই মর্যাদাটা তখন থেকে আমাদের হানি হয়ে আছে। আর সেই জায়গাটা আমরা দেখছি কতটাকে কভার করা যায়, সেটা নিয়ে আমাদের নিশ্চয়ই চিন্তা ভাবনা থাকবে। আপনারা অনেকেই বলেছেন যে আমরা কেন সুপ্রিম কোর্টের কেস করি। দেখুন, সুপ্রিম কোর্টে কেস করা একটা লেন্দি প্রসেস এবং প্রচুর টাকার প্রয়োজন, যে টাকা বিয়ার করা আমাদের পক্ষে সম্ভব নয়, যে সময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ আমরা এখন রিটায়ারমেন্টের পথে, বহুজন রিটায়ার করে গেছেন, আগামী 2-4 বছরের মধ্যে অর্ধেক আমরা রিটায়ারমেন্টে চলে যাব। অতএব তাদের পক্ষে এই কেস চালানো সম্ভব নয়। অতএব আমরা সেদিকটা ভাবিনি। আমরা যেটা ভেবেছি, দুটি রাস্তা পার্শ্ব শিক্ষকদের উন্নয়নে, সেটা হচ্ছে একটা হচ্ছে চরম আন্দোলন, যেটা আমরা আগের সরকারের আমলে করেছি, আর একটা হচ্ছে চরমভাবে সরকারের পাশে থেকে সরকারকে আবেদন এবং গঠনমূলকভাবে আলোচনার মাধ্যমে সরকারের কাছ থেকে আদায় করা, যেটা আমরা এই সরকারের আমলে আমরা ইতিমধ্যে শুরু করেছি। সরকারের বিভিন্ন স্তরে আমাদের দাবি দাওয়াকে পৌঁছে দেওয়া এবং তার পক্ষে যুক্তি খাড়া করা, অন্যান্য স্টেটের সঙ্গে তুলনা করা, কেন্দ্রীয় সরকার কত টাকা দিচ্ছে, রাজ্য সরকারকে কত টাকা দিতে হবে, এই সমস্ত বিষয়গুলো বুঝিয়ে বলাটাই হচ্ছে আমাদের এই সরকারের আমলে প্রধান প্রধান কাজ। এই সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আগেই বলেছি, তার হৃদয়ে রয়েছে আমরা, এবং তিনি আমাদের কথা ভাববেন, ভাবছেন, এবং আমাদের সেই ভাবনা কার্যকরী করাতে হবে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। অতএব আপনারা কেউ হতাশ হবেন না। একদম করছি, 5 বছর নয়, 5 মাসের মধ্যে একটা সুন্দর জায়গায় আমরা নিয়ে আসবো এবং একটা পরিষ্কার চিত্র
তুলে ধরতে হবে যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে এই সরকারের কি পরিকল্পনা। আমরা বলেছি, এই সরকারের কাছে আমরা দাবি রেখেছি যে পে স্কেল চালু করে 7 পে কমিশনে না ঢোকাতে পারলে যে গ্যাপ তৈরি হবে একজন সহকারী শিক্ষকের সঙ্গে একজন পার্শ্ব শিক্ষকের, এই যে দিয়ে যেটা দেওয়া হয়েছে তাতে কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকার, সহকারী শিক্ষক শিক্ষিকার বেতন বা মাইনা 1 লাখের নিচে থাকবে না, সকলের 1 লাখের উপরে চলে যাবে। ফলে একটা বিরাট বড় গ্যাপ তৈরি হবে। একই কাজ করে এই গ্যাপ আমরা মেনে নেব না, সেটাও আমরা সরকারের কাছে জানিয়ে দেবো। অবসরকালীন ভাতা যাতে 10 লক্ষ টাকা হয় সেটা আমরা দাবিতে রেখেছি। এবং শুধু তাই নয়, যারা অবসর নিচ্ছেন তাদের নিয়ে একটা পরিকল্পনা সরকারকে করতে হবে। রিটায়ারমেন্ট একটা প্যাকেজ যাতে পাওয়া যায়। অনেকেই বলেছেন বয়সটা বাড়ানোর জন্য, সেটাও আমরা চিন্তা ভাবনা করছি। 65 বছর যে প্রস্তাব আমাদের কাছে এসছে সেটাকেও আমরা ফেলে দিচ্ছি না, সেটাকে নিয়েও আমরা চর্চায় দিচ্ছি। সেগুলো নিয়েও আমরা সরকারের কাছে যথাযোগ্য জায়গায় আমরা বলবো। আরো যদি কারো কিছু প্রশ্ন থাকে সেটা বলবেন। ট্রান্সপারেন্স বিষয়ে আমরা বলেছি। একদমই উনি আলাদা করে বলেছেন আমাদের কথা, কারণ ওনার এটা মনে আছে। আমার যেটা মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন যে 5,000 টাকা বৃদ্ধি করা এটা ওনার ঠিক হয়নি। ঠিক সে কারণে তিনি এটা সংশোধন করার কথাও কিন্তু তিনি স্বীকার করেছেন, তিনি বলেছেন। আমাদের দুর্ভাগ্য আমরা তার সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখা করতে পারলেও সেই অর্থে আলোচনার জায়গাটা আমরা তৈরি করতে পারিনি, কারণ উনি প্রচন্ড ব্যস্ত, মানে এতটাই ব্যস্ত যেটা চিন্তা করা যায় না। উনি কিন্তু মাত্র 4টি সংগঠনের সঙ্গে দেখা করেছেন, যে 4টি সংগঠন সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসে বসে রয়েছে ডিএর, শুধুমাত্র তাদের সঙ্গেই দেখা করেছেন। বাদবাকি অন্য কোনো সংগঠনের সঙ্গে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করেননি। যদি কোনো সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি সেটা হবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ 1 নম্বরে থাকবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। অন্যভাবেও আমরা চেষ্টা করছি। অচিরেই তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে এবং আমাদের এই বঞ্চনার কথা, আমার আপনার প্রত্যেকের ক্ষোভের কথা, সেটা আমরা তার কাছে তুলে ধরবো, তার সামনে তুলে ধরবো এবং যাতে সেটার সমাধান হয় সেটা নিয়েও আমরা বলছি। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যতক্ষণ না আমাদের লক্ষ্যে পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে কোনোভাবে সরবো না, সরার কোনো জায়গা নেই। মিনাক্ষী ম্যাডাম আসার চেষ্টা করুন যদি পারেন। হ্যাঁ, মেডিকেল লিভ ট্রান্সফার সবটাই দেখুন, আমাদের যদি পে স্কেল চালু হয়ে যায় আমরা সবটাই পেয়ে যাব। আর আমরা সেই লক্ষ্যে রয়েছি, যদি এই টাকার উপরেও বা 2-4 হাজার টাকা বাড়িয়ে যদি পে স্কেল দিতে পারে আমরা সেই প্রস্তাবও দেব। এবং আশা রাখছি সেই প্রস্তাব কিন্তু সরকার দ্রুত গ্রহণ করবেন, কারণ সরকারের বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সকলকে একসঙ্গে স্থায়ীকরণ করে নেবেন। 10% রিজার্ভেশন নিয়ে একটা চর্চা ইতিমধ্যে শুরু হয়েছে, কেস হাবিজাবি নিয়ে। আমি তাদেরকে বলেছি আপনাদের যদি কেসগুলো রানিং থাকে তার রায় নিয়ে আসুন, অন্যথায় চেপে যান। তার কারণ হচ্ছে বিগত দিনে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্যানেল পুরোপুরি কিন্তু সরকার অলিখিতভাবে বাতিল করে দিয়েছে, এটা মাথায় রাখবেন। অন্যদিকে বিভিন্ন জায়গায় সহকারী শিক্ষকদের দ্বারা আমরা মানসিকভাবে আক্রান্ত হচ্ছি, যে সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে। স্মিতা ম্যাডামকে যেভাবে আক্রমণ করেছেন তার প্রতিবাদ আমরা করেছি। আমি আপনাদের অনুরোধ করবো ওই স্কুলে যাদের পার্শ্ব শিক্ষক রয়েছে, ওই জয়দীপ বাবু, তার স্কুলের যে পার্শ্ব শিক্ষকরা রয়েছেন তারা আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। ওনার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। এইভাবে অপমান আমরা নেব না। বিভিন্ন জায়গায় আমরা এই খবরও পেয়েছি প্রধান শিক্ষক দ্বারা আমরা মানসিকভাবে আজকে আক্রান্ত হয়েছে। আমাদের এই ভাতা বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে, তাদের ভাতা বৃদ্ধি নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, আমাদের কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের অপমানিত করা হয়েছে। আমরা এগুলো মেনে নেব না। যদি কোনো সহশিক্ষক আমাদেরকে ছোট করার চেষ্টা করেন, আমাদেরকে ঐক্যমঞ্চ কিন্তু তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। আর সেই ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমরা রাখি, আমাদের সে ক্ষমতা রয়েছে। আমরা কিন্তু পুরোপুরি অ্যাকশন মোডে যাব। আমাদের যে ডিউটি সেই ডিউটি নিয়ে যদি কোনো স্কুল বেশি করানোর চেষ্টা করে, সেটাকে ভায়োলেশন করার চেষ্টা করে, আমাদেরকে দিয়ে যদি জোর করে কাজ করানোর চেষ্টা করে, সেটা ভালো হবে না, সেটাও মাথায় রাখবেন। কারণ আমরা এগুলো মেনে নেব না, অন্যায় আবদার আমরা মেনে নেব না। কোনো প্রধান শিক্ষকের দাবিদারি করবেন না।
সকলে মেরুদণ্ড সোজা করুন, মেরুদণ্ড সোজা করেই আপনারা চলবেন আগামী দিনে, তাহলে দেখবেন কেউ চোখ রাঙানোর সাহস পাবে না। চটি চাটার কোনো প্রয়োজন নেই, চটির হাওয়ায় চটির দিন শেষ হয়ে গেছে, ওটা এখন অপাঙ্কেয়। অতএব নিজের যোগ্যতা আর দক্ষতা দিয়েই আমরা আগামী দিন চলব। প্যারাটিচারদের নিয়ে বললাম, সরকার মনে হয় আগামী দিনে তাদের বিগত দিনে যে পরীক্ষাগুলো হয়েছে প্রায় সবগুলোরই যে প্যানেল, সে প্যানেল কিন্তু বাতিল করবে বলেই আমার কাছে খবর। সেরকম একটা কথা কিন্তু আমি শুনেছি, এখন জানি না সেটা কতটা ঠিক। আমি চাই 10% নিয়োগটা হয়ে যাক, কারণ 90% হয়ে গেছে, অথচ 10%টা কেন হবে না সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার, এবং আমি চাই সেটা নিয়ে চর্চা হোক। আর যদি কারো কোনো বিষয় থাকে সেটা আপনারা বলবেন কমেন্টের মধ্যে, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় জিও আমাদের গ্রুপে দেওয়া আছে, যেটা আছে আপাতত সেটাই চলবে যতদিন পর্যন্ত না নতুন জিও তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করব ওই জিওটাই রাখতে, কারণ ওটাতে আমাদের কাজের জায়গাটা অনেক কম আছে। হ্যাঁ বলেছি, আগামী আগস্ট মাস থেকে চালু হবে বর্ধিত ভাতা। না না, এরকম কোনো ব্যাপারই নেই, ওই নামটা শুনলে আমার ঘেন্না লাগে, কারণ ওনার জন্যই আমার দুখানা কেস চলছে, আমার অনেক সাথীদের দুখানা কেস চলছে। অতএব ওরকম ভাবনা চিন্তা আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমি বলেছি সরকারকে নির্দিষ্ট টাইম মতো দেখবো, নইলে এই সরকারের বিরোধিতা করতে আমার বেশি সময় লাগবে না। মনে রাখবেন, আপনারা কে কি স্যাক্রিফাইস করেছেন আমি জানি না, আমি কিন্তু বিধানসভার টিকিটটা পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের স্বার্থে আমি এবছর নিইনি। শুধু তাই না, আরো অনেক ব্যাপার রয়েছে, সবটা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। আমি আগে প্যারা টিচার, তারপরে আমার রাজনৈতিক পরিচয়, আমার ব্যক্তিগত পরিচয়। অতএব এরকম ভাবার কোনো জায়গা নেই আমি অন্য কোনো নেতার মতো হয়ে যাব। গ্যারান্টি দিয়েছি, গ্যারান্টি থাকবে। অনেকেই অনেক রকম বলার চেষ্টা করছেন, কেসের নামে টাকা তুলে বসে রয়েছেন, সেই আক্রমণের জায়গায় যদি না যাই, তার জন্য অনেকে আক্রমণ করার চেষ্টা করছেন। আগে দেবমাল্যকে কেসের টাকার হিসাবগুলো দিয়ে আসুন, তারপরে বড় বড় কথা বলবেন, ভালো লাগবে, শুনবো, মাথা নিচু করে শুনবো। লড়াইটা করছি, মাথা উঁচু করে করছি, বুকটা চিতিয়ে করছি, বুকটা চিতিয়েই করবো। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারিনি, আপনারাও পারবেন না। নিশ্চয়ই অর্থনৈতিক বৈষম্যের কথা অবশ্যই তাকে বোঝাবো, সেটাও বললাম আমি। টিআইসিদেরকে আমি অনুরোধ করব, যে সমস্ত জায়গায় বাড়াবাড়ি করছেন, যারা কৃতদাস মনে করছেন, থেমে যান। সময় পাল্টেছে, তৃণমূলের আমল নেই, এটা মনে রাখবেন। তৃণমূল সরকার এখন অতীত হয়ে গেছে। কিছু জায়গায় এসআইরা এরকম করছেন, এসআই অফিসগুলোকেও আমরা সে বার্তায় দেব। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই সপ্তাহে দেখা করবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সপ্তাহে দেখা হয়ে যেতে পারে। আর শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, অতএব চিন্তা কিছু নেই। মেরিকা ম্যাডাম, আপনাকে লিঙ্কটা পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করুন। নিশ্চিন্তে থাকবেন, মাথা বিক্রি করার কোনো প্রশ্নই নেই। নেক্সট আপডেট একটাই, সেটা হচ্ছে আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি এটা যাতে রিসাফল করানো যায়, বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমরা যাতে পাই, সেগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। অনেকে মাধ্যমিকের ডিউটি গার্ড দেওয়ার বিষয়টাও আমাকে বলেছেন, সেটাও আমরা বলব। একদম আপ্রাণ চেষ্টা করছি বিজয়বাবু। হ্যাঁ, সমস্ত জেলা সংগঠনগুলো আমরা শুরু করব আগামী 5 তারিখে। উত্তর দিনাজপুর জেলার সম্মেলন রয়েছে, অন্যান্য জেলাগুলোতেও আপনারা প্রস্তুতি নিন। যে সমস্ত ব্লকগুলোতে এখনো সংগঠন হয়নি, সেগুলো দ্রুততার সঙ্গে নিজেরা উদ্যোগ নিয়ে করুন। আমাদের জেলার কনভেনার রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের সঙ্গে যোগাযোগ করে সংগঠনকে মজবুত করুন। দ্বিতীয় কোনো সংগঠন আপনার হয়ে কথা বলবে না। হ্যাঁ, বিভিন্ন স্কুলে অত্যাচার হচ্ছে, আমি নজরে এসেছে, তাদেরকে আমি বলেছি। আমি এই ফেসবুক লাইভের মাধ্যমে সকল সহকারী শিক্ষক, টিআইসি, হেড অফ দ্য ইনস্টিটিউট, তাদের সকলকে অনুরোধ করব, তৃণমূলের আমল আর নেই,
ওটা ভুলে যান না। ছাড়বো না আমরা, একদম দপ্তরে চিঠি করব, দপ্তর থেকে তদন্তের নির্দেশ পাঠাবো। সবার পিছনেই দুর্নীতি আছে আমরা জানি। হ্যাঁ, অন্য বিষয়গুলো জোর দেবো বললাম তো, বেতন ব্যাপারটা তো থাকবে অবশ্যই। আগামী সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে আশা করছি, আগস্ট থেকে কার্যকারী হবে। এই বাজেট পুরোটাই আগস্ট থেকে কার্যকরী হবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তারপরে নোটিফিকেশনটা আসুক, সেটা আসলে আপনাদের সকলের কাছেই পরিষ্কার হয়ে যাবে। সেন্সারের কাজ দেবে, অন্যান্য কাজগুলো দেবে, পারলে করে দেবেন। টেট পাস নিয়ে বললাম তো, আবার বললাম। আমাদের আর কিছু প্রশ্ন থাকলে লিখবেন। হ্যাঁ, স্পেশাল এডুকেটরদের আগে আমাদের সঙ্গেই একই মেমোতে মাইনে বৃদ্ধি হয়েছিল। স্পেশাল এডুকেটরদেরকেও ভাতা বৃদ্ধি করা হয়নি। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হলে আমি এগুলো বলবো ওনাকে, যে সমগ্র শিক্ষা অভিযানের যারা আরো রয়েছে তাদের কারোরই সংসার চলছে না। অফিস স্টাফ খুব সামান্য পরিমাণ আছে, 2,500 মতো অফিস স্টাফ রয়েছে, তাদেরটাও অন্তত ভাবা উচিত ছিল। এই হুমকি দিচ্ছে সার্কুলার অনুযায়ী কাজ করতে, তাদেরকে বলবেন প্রস্তুত থাকতে। আর বলবেন তৃণমূলের আমল আর নেই, মমতা অতীত, তৃণমূলও অতীত, হাওয়াই চটি অতীত, অতএব আপনাদের খবরদারি বেশি দিন চলবে না। আমার ভাই, ভরসা তো রাখতেই হবে, সরকারের প্রতি রাখতে হবে, করবে তো সরকার। বাগদা ব্লকে তো কমিটি গঠন হয়েছে, মানে জেলা কমিটি খুব তাড়াতাড়ি আমরা গঠন করব। আপনারা চেষ্টা করুন দ্রুত। 60 ইয়ার্স এনগেজমেন্ট হারিয়ে গেছে, একটা থানায় এফআইআর করুন, এসআই এবং ডিপিও কে জানান। প্রাইভেট টিউশনে পার্শ্ব শিক্ষকদের অসুবিধা থাকার কথা নয়। আমি গৃহ শিক্ষক সমিতির যে রাজ্য সভাপতি ছিল তার সঙ্গে আমার 19 সালে আমাদের মঞ্চের আন্দোলন চলাকালীন তারা এসেছিল, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমাদের বিষয়টা উল্লেখ নেই, অতএব আমাদের বিষয়ে সমস্যা হওয়ার কথা নয়। করতে পারেন প্রাইভেট টিউশন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ভাবেন বলেই তো বলেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের বলেছি, মুখ্যমন্ত্রীর হৃদয়ে রয়েছে পার্শ্ব শিক্ষকরা, আগামী দিনে মিলিয়ে নেবেন। কিছু উচ্চিংড়ে নেতা আছে, লাফাচ্ছে, অনেক কিছু বলার চেষ্টা করবে, আসলে মাল করি অনেক ঘেরে বসে আছে। আর একটু বলবো, ওদের নিয়ে অত চাপ নেবেন না। অনেকে আবার পুরনো বিজেপি সেজে ময়দানে নামার চেষ্টা করছে, তাদের থেকে সাবধানে থাকবে। যখন তৃণমূল আমলে আমরা মার খেয়েছি, রাস্তায় নেমেছে, তাদের খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, নিশ্চয়ই পেস্কেল আমাদের মূল লক্ষ্য, এবং আগামী দিনে আমরা পেস্কেল পেতে চলেছি এবং পাবো। টিএসএল নিজে কোনো ক্লাস নেয় না, আমি জানি তো। একচেটিয়া মিড ডে মিলে চুরি করে একটা অংশ, সবাই নয়। বেশি বাড়াবাড়ি করলে পরে এসআই অফিসে একটু লিখিত দিয়ে আসবেন, আর তার কপি আমাকে একটা পাঠাবেন। মিড ডে মিলের দুর্নীতিগুলো ধরবেন এবং অনেক কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, রিভিউ টাইম চলছে, ওখানে এমএলএদেরকে বলা আছে, আপনার এলাকার এমএলএদেরকে বলুন আমাদের বিষয়টা বলতে, আমরাও চেষ্টা করছি বলার। অন্যদিনা ফিল আপ করুন, প্রকাশ্যে বলা ঠিক নয়। করতে পারেন, যেহেতু পে স্কেল নেই, সেসব করতেই পারেন।
আরো কোনো প্রশ্ন থাকলে বলবেন। ট্রান্সফার দেখছি ট্রান্সফার। না না, ঐক্যমঞ্চের কমিটি হবে, প্রত্যেকটা ব্লকে তৈরি হচ্ছে। আপনার ব্লকেও পার্শ্ব শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন। অফের দিন কোনোভাবেই স্কুলে যাবেন না। যদি স্কুল ডায়েরি মেনটেন করতে বলে সেটা করবেন নিয়ম অনুযায়ী। আর ডায়েরি মেনটেন করতে গেলে প্রতি সপ্তাহে সেই ডায়েরি এসআইকে দিয়ে সই করিয়ে আনতে হবে হেডমাস্টার মশাইকে। সেটা যদি ঠিকঠাক করে তাহলে আপনি করবেন, হলে করবেন না। হ্যাঁ, আমি এভাবে বলতে চাইছি না যে শিক্ষক দিবসে কিছু হবে কিনা, কারণ এই ধরনের কোনো আলোচনা এখনো হয়নি। আমি আন্দাজে কেন বলছি, পড়াশুনো করেই পরীক্ষা দিয়েছিলাম, তাই 5,000 টাকা বেড়েছে, অন্যদের বাড়েনি। অতএব নেত্রী সেজে, ফেসবুক নেত্রী সেজে ওরকম খোঁচা মেরে লাভ নেই। সঠিকভাবে পড়াশোনা করেই পরীক্ষায় বসেছিলাম। কোলাঘাট যাব, দীঘা যাব। আগামী মাসে থেকেই সমস্ত জেলাগুলোতে আমরা কমিটি গঠন করব সম্মেলনের মাধ্যমে। 5,000 টাকা বৃদ্ধিটা মোটেই কম নয়, কিন্তু আমাদের ভাতাটা এতটা কম যার জন্য এটা কম মনে হচ্ছে। হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিউটি যাতে আমরা পাই সে বিষয়টাও আমরা শিক্ষামন্ত্রীকে বলবো। হ্যাঁ, ঝাড়খণ্ডের আমরা ইয়েটা নিয়েছি, স্ট্যাটাসটা নিয়েছি। হ্যাঁ, এখন সবাই বিজেপি হবে তো। পে কমিশন আর ডিএর আওতায় যেতে গেলে পরে পে স্কেল থাকতে হবে। আমরা যেদিন পে স্কেল পাবো সেদিন ডিএও পাবো, পে কমিশনও যেতে পারবো। তা আমাদের সেটাই লক্ষ্য। উত্তর চব্বিশ পরগনায় আমাদের উৎপল দা রয়েছে, উৎপল দত্ত, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, উনি আপনাকে লাইন দিয়ে দেবেন। পোষ্যকে চাকরি দেওয়ার দাবিটা আমাদের রয়েছে, এবং অনেকে টাকাগুলোও পায়নি। যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা মারা গেছে তাদের পরিবার টাকা পায়নি। সেটা আমরা দেখছি, অর্ডার থাকা সত্ত্বেও এতদিন বিগত সরকার দেয়নি। এই সরকারের কাছ থেকে আমরা এগুলো আদায় করবো। 3 জন প্যারা টিচার আছে, শোষণ করবে কোন হিসাবে? লোকাল ছেলে মেয়ে আপনারা সুযোগ দিয়েছেন, তাই পরে দেখেন একজন চুটি চাঁটা আছে তার মধ্যে, তাই শোষণ করতে পারে। আয়ুষ্মান ভারতের তো নির্দিষ্ট গাইড করেই দিয়েছে, আছে রেশন কার্ডের যে ছোট কার্ডগুলো তাদেরকে দিয়েছে। যদি কোনো প্যারা টিচারের বড় কার্ড থাকে সেটা নিয়েও আমরা আয়ুষ্মান কার্ড অথবা সরকারের একটা হেলথ স্কিম আছে সেটাকেও আমরা দাবি করতে পারি। রাজ্য সরকারের কর্মচারীরা এটা পায়। হ্যাঁ, বিহারেরটাও পেয়েছি, 48,000 টাকা ভাতা পাই, 48,000 টাকা বিহার। আমার কাছে তথ্য এসেছে, এগুলো আমরা জমা দেবো। আয়ুষ্মানটা দেখছি যাতে সবগুলোর জন্য করানো যায়। পূর্ব মেদিনীপুরে আমাদের নির্মল দা আছে, নির্মল রাহুল, নির্মল দার সঙ্গে যোগাযোগ করবে। ইপিএফ এ 1,800 টাকাই কাটবে, কারণ আহ, সর্বোচ্চ 15,000 টাকার উপরে 12%, এটাই কাটার নিয়ম। তার বাড়তি যেটা হবে বেতন, তার উপরে কোনোভাবেই ইপিএফ কাটবে না, এখন পর্যন্ত যা নিয়ম রয়েছে। না না, 5,000 টাকাটা আমার জন্য হচ্ছে বিষয়টা এরকম নয়। আপনাদের সকলের সহযোগিতাতে আমরা এই সামান্যটুকু অন্তত পক্ষে করতে পেরেছি। আর আমরা মনে করেছি এটা আমাদের আন্দোলনের রসদ। আগামী দিনে অন্তত পক্ষে ডাল ভাত খেয়েও আমরা বাঁচতে পারবো। হ্যাঁ, সম্মানটা সে অর্থে আসবে, সেটা আগামী দিনে আসবে, এবং সেটার জন্য আমাদের লড়াই জারি থাকবে। হ্যাঁ, হেলথ স্কিম, এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ হেলথ স্কিম, সেটাতে যাতে আসতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করব। গেট পাস সার্টিফিকেট অবশ্যই তুলে রাখবেন। কখন কোনটা কাজে লাগে সেটা তো বলা যায় না। গেট পাস থাকলে পরে কেন সার্টিফিকেট তুলে রাখবেন না? আর এখন তোলা যাচ্ছে কিনা সেটা আমার জানা নেই।
জলপাইগুড়িতে আমাদের পার্থদা আছে। পার্থদাকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন, উনি অল টাইম অ্যাক্টিভ থাকেন। বাঁকুড়াতে অরবিন্দ দা আছে, অরবিন্দ দা আমাদের অনশনকারী ছিলেন, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। ব্লক কমিটির নাম্বার আমরা জেলা আহ্বায়কদের নাম্বার দিয়ে দিয়েছি, তাদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন। ব্লক কমিটির যে সভাপতি হয়েছেন, না জুলাইতে পাবেন না, ওটা আগস্ট থেকে চালু হবে, সেপ্টেম্বরে অ্যাকাউন্টে ঢুকবে আশা করছি। তবুও নোটিফিকেশনটা আসুক। না না, যুব ভাতার ফর্ম ফিল আপ করতে পারবেন না। যুব শক্তির ভাতা যেটা রয়েছে, যুব শক্তি, সেটাতে আমরা আসতে পারবো না। হাওড়াতে আমাদের অষ্টদা আছে, আর হচ্ছে শুভ্রকান্তিদা আছে। উত্তর চব্বিশ পরগনা বললাম, উৎপল দত্ত আছে, উৎপল দা। সিসিএল অবশ্যই দেখবো। হ্যাঁ, WBHS হেলথ স্কিম, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কথাই বললাম। অনেক জেলা, অনেক স্টেটই, বিজেপি শাসিত অনেক স্টেটই পে স্কেল পায়। অনেকে শুধুমাত্র বেসিকটা পায়, যেমন ত্রিপুরা শুধু বেসিকটা পায়, আসাম বেসিক পায় এবং ডিএ পায়। সুস্মিতা জি ঠিকই বলেছেন, যিনি প্রশ্ন করছেন তিনি কোনো বাজেটে কিছু আদায় করতে পেরেছেন কিনা সন্দেহ আছে। কোনো বাজেটেই আমাদের হয়নি বামপন্থ সরকার চলে যাওয়ার পর, তখন তাদের কোনো ভূমিকাই ছিল না। মেডিকেল যাতে আরো বেশি জমানো যায় এবং সংখ্যাটাও যাতে বাড়ে, সেটা অবশ্যই আমাদের দেখা উচিত। ভালো প্রস্তাব দিয়েছেন, এটা আমি নিশ্চয়ই জায়গা মতো করব। দীক্ষা পারলে করে নেবেন, আমাদের জন্য ম্যান্ডেটারি নয়। আমি আপনাদেরকে বলবো জানার জন্য হলেও, কারণ ওখানে এনইপিটা আছে, আর এনইপি কিন্তু লাগু হয়েছে। দীক্ষাটা সকলেই চেষ্টা করবেন করে নেওয়ার, কাজে লাগুক আর না লাগুক, নিজের জানার জন্য হলেও করে রাখবেন। আমাদের জন্য যদিও এটা ম্যান্ডেটারি নয়। আরো যদি কারোর কিছু প্রশ্ন থাকে বলবেন। আর টেট নিয়ে চিন্তা করতে হবে না, যে টেটটা পর্যালোচনা চলছে, সেই টেটটার কথা বলছি আমি। সুপ্রিম কোর্ট যেটা ম্যান্ডেটারি করেছে, সেই টেট নিয়ে আপনারা এখনই কেউ দুশ্চিন্তা করবেন না। আমার কাছে যতদূর খবর, আগামী বাদল অধিবেশনে একটা বিল হয়তো কেন্দ্রীয় সরকার নিয়ে আসবে, এবং সেখান থেকে যারা 11 সালের আগে 29শে জুলাই 2010, ডেটটা মনে রাখবেন, 29শে জুলাই 2010, তার আগে যে সমস্ত শিক্ষকরা বা শিক্ষিকারা চাকরিতে নিযুক্ত হয়েছেন, তাদের জন্য ম্যান্ডেটারি নয়। কিন্তু তারপরে যারা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি, কম্পালসারি করতেই হবে, এটা মাথায় রাখবেন। তো এরকম একটা বিল আসছে বলে আমার কাছে খবর। এখন আসে কিনা দেখি, যদি এখনো 2 বছর সময় রয়েছে, সুপ্রিম কোর্ট 2 বছর সময় বাড়িয়েছে এটা করানোর জন্য। তো আমার কাছে যতদূর খবর, বাদল অধিবেশনেই একটা বিল আসছে, এবং এখান থেকে মুক্তি পেতে পারেন শিক্ষকরা। বা আপনার দীক্ষাকেও কোর্স কমপ্লিট, ধন্যবাদ। না না, আমি চাই না আমাদের কোনো নেতা তাকে টিম থেরাপি দেওয়া হোক, অবশ্যই আমি এটা চাই না। আমি এই টিম সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। বাইরে আজকে আমার একটা ভিডিও দেখে অত্যন্ত খারাপ লেগেছে, একজন মহিলাকে, খুব অল্প বয়স, তাকে যেভাবে টিম মারা হচ্ছে, এটা আমার খুব খারাপ লেগেছে। আমাদের কোনো শিক্ষক নেতাকে এরকম করার প্রয়োজন নেই, কারণ সে আমাদের ক্ষতি করেছে।
ব্যক্তিগতভাবে আমার ক্ষতি করেছেন, ব্যক্তিগতভাবে পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করেছেন, তার শাস্তি নিশ্চয়ই পাবেন। 5,000টা 10,000 টাকা হলে পরে সবচেয়ে বেশি খুশি হতাম, আর একটু বেশি হলে আরো বেশি খুশি হতাম, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিনে দেখছি কি করা যায়। যারা 12 সালের বা 16 সালে টেট পাস করে আছেন তাদের আর টেট পাস করতে হবে না। হ্যাঁ, এসআই অফিস থেকে একটা ডেটা চাইছে, দেবেন, এটা রেগুলার রুটিন নেয়, প্রতিবারই নেয়। আর যে সমস্ত এসআই অফিসে আছে এই ডেটা তারা চাইবেন না, আর যাদের নেই, যারা রাখতে পারেননি, যারা সংরক্ষণ করেননি, সে সমস্ত পার্শ্ব শিক্ষকদের দিতে হবে, এটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। যাক, অনেকক্ষণ কথা বললাম আপনাদের সঙ্গে। আরো যদি কোনো বিষয় থাকে আমি আপনাদেরকে অনুরোধ করবো ফোনটা একটু কম করবেন। আমি আর পারছি না ফোন নিতে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি সময় মতো চেষ্টা করব সকলের উত্তর দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি। আগামী দিনগুলো নিশ্চয়ই ভালো হবে, সে অপেক্ষায় আমরা থাকবো।